আজকের গল্প শ্বশুরের বিয়ে। ভ্রমর আজ 6 মাস হলো মুখার্জি বাড়িতে বউ হয়ে এসেছে। ভ্রমর ইংলিশে এমএ, কিন্তু ছোটবেলা থেকেই তার চাকরির কোনো ইচ্ছা ছিল না। সে সংসার করবে, এটাই তার মনের ইচ্ছা ছিল। তার শ্বশুরবাড়িটি খুবই ছোট্ট পরিবার। তার শ্বশুর নীলাঞ্জন মুখার্জি আর তার স্বামী শতরূপ। নীলাঞ্জনবাবু একটি ব্যাংকে চাকরি করেন। তার বয়স প্রায় 55, কিন্তু তাকে দেখলে বোঝার উপায় নেই তার বয়স যে 55। শতরূপ একটি কলেজের অধ্যাপক। ভ্রমরকে সবাই খুব ভালোবাসে। ভ্রমর খুব শান্ত এবং খুব আলাপি মেয়ে, সবসময় হাসি খুশি থাকে এবং খুব সোজা সরল। তার স্বামী এবং শ্বশুর অফিসে বেরিয়ে যাবার পর সে সারাটা দিন একাই থাকে। সময় যেন তার আর কাটতে চায় না। তারপরে যখন শতরূপ এবং নীলাঞ্জনবাবু ফিরে আসে, তখন সে আবার সংসারের কাজে ব্যস্ত হয়ে পড়ে। তাদেরকে সন্ধেবেলায় চা জলখাবার দিতে হয়। তারপর তাকে শতরূপকেও একটু সময় দিতে হয়। কিন্তু সে লক্ষ্য করে তার শ্বশুর নীলাঞ্জনবাবু কেমন যেন একা হয়ে যায়। হয় বই পড়ে, না হলে টিভিতে সংবাদ দেখে তার সময় কাটে। এটা ভ্রমরের চোখকে এড়ায় না। শতরূপের যখন মাত্র 5 বছর বয়স, তখন তার মা মারা যায়। নীলাঞ্জনবাবু শতরূপের মুখের দিকে চেয়ে আর দ্বিতীয়বার বিয়ে করেনি। সে একা হাতে শতরূপকে মানুষ করেছে। এটা ভ্রমর জানে। সে ভাবে যে শ্বশুরকে একটু আনন্দ দেবার চেষ্টা করতে হবে। সে কিছুতেই ভেবে পায় না কি করা যায়। হঠাৎ ভাবতে ভাবতে তার মাথায় আসে, আচ্ছা, আবার যদি বাবাকে বিয়ে দেওয়া যায়। যেমন ভাবা তেমন কাজ। সে শতরূপের কাছে কথাটা খুলে ফেলে। শতরূপ যেন আকাশ থেকে পড়ে। প্রথমে কিছুক্ষণ সে অবাক হয়ে ভ্রমরের মুখের দিকে চেয়ে থাকে। তারপর বলে যে, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেল? বাবার 55 বছর বয়স। এই বয়সে বাবা বিয়ে করবে? লোকে কি বলবে? আর বাবাকে মেয়েই বা দেবে কে? বলো, সেটা আমি বুঝবো। চলো আমরা বাবার কাছে কথাটা পারি। তারপরে শতরূপ আর ভ্রমর এসে নীলাঞ্জনবাবুকে কথাটি বলে। নীলাঞ্জনবাবু শতরূপের থেকে আরও বেশি অবাক হয়ে তার বৌমার দিকে চেয়ে থাকে। বলে, তুমি কি পাগল হয়েছ? এই বয়সে আমি বিয়ে করব? বাড়িতে আমার ছেলের বউ এসে গেছে। ভ্রমর বলে, তাতে কি হয়েছে? তোমার একটা সঙ্গীত দরকার। বলে, তুমি মত দাও, আমরা চেষ্টা করছি। এরপরে প্রায় 1 মাস ধরে অনেক জোরাজুরির পর নীলাঞ্জনবাবু রাজি হয়। মেয়ে দেখা শুরু হয়। একজন মেয়ের সন্ধানও পাওয়া যায়। মেয়ে বললে ভুল হবে, একজন ভদ্রমহিলার। তিনি ডিভোর্সি, বয়স প্রায় 45। একটি নামকরা বেসরকারি অফিসে চাকরি করেন। তার নাম এলা চক্রবর্তী। তাদেরই পাল্টি ঘর। এরপর একদিন ছুটির দিন দেখে নীলাঞ্জনবাবু, শতরূপ এবং ভ্রমর আসে এলা দেবীর বাড়িতে। তারা নীলাঞ্জনবাবুকে আর এলা দেবীকে কথা বলার সুযোগ করে দেয়। কথা বলার শেষে নীলাঞ্জনবাবু এবং এলা দেবী বলে, হ্যাঁ, তারা বিয়ে করতে রাজি আছে। এরপরে একটি ভালো দিন দেখে কাছের একটি মন্দিরে গিয়ে নীলাঞ্জনবাবু এবং এলার বিয়ে হয়ে যায়। বাড়িতেই ছোটোখাটো একটা গেট টুগেদার হয়। কেন নীলাঞ্জনবাবুর ইচ্ছা ছিল না বেশি লোককে জানাবার, কেন এই বয়সে বিয়ে করছে। তাই কিছু বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন মিলে এই 40-50 জনের একটু ছোট্ট আয়োজন করা হয়েছিল। লোকজন চলে গেলে ভ্রমর এলাকে বলে যে, আমি তোমাকে মিষ্টিমা বলে ডাকবো। আজ তো তোমাদের ফুলশয্যা, আমি তোমাকে সাজিয়ে দিই। এলা বলে, ঠিক আছে, তুমি সাজিয়ে দাও। এরপরে ভ্রমর এলাকে সাজিয়ে দিয়ে নীলাঞ্জনবাবুর ঘরে পৌঁছে দেয়। বলে, বাবা, আমি আমার শাশুড়ি মাকে রেখে গেলাম। এই বলে হেসে ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দেয়। দেখে শতরূপ দাঁড়িয়ে আছে।
শতরূপ হেসে বলে, তোমার পক্ষে সব কাজই সাধ্য, তুমি শেষ পরে শ্বশুরেরও বিয়ে দিলে? ভ্রমর হেসে বলে, হ্যাঁ, পারলে আমি তোমারও একটা বিয়ে দিয়ে দেবো। শতরূপ বলে, সেটি করতে যেও না, ঘরে আবার সতী নেনো না। ভ্রমর হেসে শতরূপকে জড়িয়ে ধরে। শতরূপ বলে, আমার বউটা একটা পাগলি। বলে, চলো, অনেক তো খাটাখাটনি গেল, এবার শোবে চলো। এই বলে তারা ঘরে ঢোকে।